চ্যানেল 24 এর মালিকের কাছ থেকে আপনাদের 1 কোটি টাকা নেবার একটা খবর আছে। সেটিও বেশ প্রতিষ্ঠিত। এটি নিয়ে প্রভাবশালী ইউটিউবাররাও কথা বলেছেন যারা আপনাদের দলকে সমর্থন করেন। শারমিন, শারমিন, এখানে 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 অ্যামাউন্ট ইজ নট এ হুম হুম। ডিবেটেবল কোশ্চেন। অ্যামাউন্টটা বড় ব্যাপার না, 1400 কোটি আচ্ছা। নাকি 14 লাখ, ইট লিটল ম্যাটার্স। আপনি সততাকে কখনো খণ্ডন করা যায় না। জি এইটা জি। ইন্টিগ্রিটি এবং সততা হচ্ছে অখণ্ডনীয়। হ্যাঁ, আপনি শুধু আপনি যে চোরটা 1 লাখ টাকা করলো, ওখানে যদি 10 লাখ টাকা থাকতো সে 10 লাখ টাকাই নিত। যেহেতু ওখানে 1 লাখ টাকা আছে সেহেতু সে ওই 1 লাখ টাকা নিয়ে চলে আসছে। জি অথবা আমি আমি যেটা বলি যে বাংলাদেশে সততা হচ্ছে সুযোগের অভাব। যেখানে যতটুকু পারা যাবে সেটা নিবে। এখন জি। ওখানে 1400 কোটি টাকা নিয়েছে না 14 লাখ টাকা নিয়েছে, এটা আমার কাছে কোনো ব্যাপার না। আচ্ছা, আমার কাছে ব্যাপার মাহবুব কামাল, হচ্ছে যে ধন্যবাদ আপনাকে। বসুন্ধরার মালিকের কাছ থেকে নিলে নিশ্চয়ই 14 লাখ টাকা নেবে না, অন্তত 14 কোটির একটা সংখ্যা, একটা মানসম্মত সংখ্যার অঙ্ক তো হতে হবে। যাই হোক, জি, আমি একটু হ্যাঁ, এখানে এক লাইন আমি যদি একটু বলে আমি কথা দিয়ে দিন মুশফিক, এখানে যদি এক লাইন মানে 1 কোটি টাকা নেওয়া চ্যানেল 24 এর মালিকের কাছ থেকে, সেটি নিয়ে অনেক আলোচনা আছে, আচ্ছা, একটু আরেকটা এক লাইনে একটু যদি আমি একটু বলেন। যোগ করি, একটু যোগ করি। ওই যে এই হাতেম আলী সাহেব, কথাটি হাতেম আলী সাহেবের কাছ থেকে 50 লাখ টাকার চেক নেওয়া হচ্ছে। এই ছবি তো আমরা ফেসবুকেও দেখছি। হ্যাঁ, ওই যে বিকেএম এর যে প্রেসিডেন্ট হাতেম আলী সাহেব, এটা তো ফেসবুকে ঘুরে ঘুরে বেরিয়েছে। উনি statement দিচ্ছেন। আহ 50 লাখ না 50 কোটি এটা আমরা দেখবো না। আমরা দেখবো যে আমরা ছাত্র অবস্থায় কি ছিলাম। আমিও জি ছাত্র জি। রাজনীতি করছি। মানে লেফটিস্ট ছাত্র রাজনীতি করি। তখন হুম, হুম। তখন আমরা আমরা কি করছি? আমরা কখনোই, মানে আমি নিজে, আমি জি আমার মানে যায়, হ্যাঁ, সে, হ্যাঁ, জি, মাহবুব কামাল, ধন্যবাদ। কে আমার মনে বলতে হয় দিলাম স্পষ্ট, না। আমি এই জায়গাটা শুধু এক লাইনে মুশফিকের কাছ থেকে শুনে নিই, তারপরে প্রসঙ্গ বাজেট নিয়ে একটু ছোট্ট করে হলেও কথা বলতে চাই, মুশফিক। মানে এই যে চ্যানেল 24 এর ব্যাপারে যেটা বললেন, এটা আপনার কাছে আমি প্রথম শুনলাম। এই এই গুজবও আমার কানে আগে আসেনি, এবং এরকম কোনো কিছু ঘটেছে বলে আমি জানি না। তবে এইটুকু বলে রাখি যে ধরুন, চ্যানেল 24 এর যিনি মালিক, তিনি বাংলাদেশে তো এখন প্রথম সারির ব্যবসায়ীর একজন। তো ওনার কাছ থেকে নিতে হলেও মনে হয় এত কম অঙ্ক হতো, নেওয়া হতো না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গুজব যেটা আপনি বললেন, এটা আমি কি গুজবই বলছি, কারণ এটা কোনো সত্যতা আমি জানি না। তবে এখানে আমার আপনারা তো স্বচ্ছ হন না, গুজব তো এজন্যই আসে নিশ্চয়ই। এই জায়গায় আসছিলাম, সেটা হচ্ছে যে স্বচ্ছতার যে অভাবের কথাটা, যেমন ভাই বললেন যে বিকেএমই এর প্রাক্তন বা বর্তমান সভাপতি হাতেম সাহেবের কাছ থেকে যে তার নেওয়ার কথা, এটা কিন্তু প্রকাশ্যে নেওয়া হয়েছে, এটা কিন্তু গোপনে কিছু নেওয়া হয়নি। এবং এটা নেওয়ার পারপাসটিও যারা নিয়েছেন, তারা ওইটা পরবর্তীতে ফেসবুকে ক্লিয়ার করেছেন যে তারা এটা কেন নিয়েছেন। তারা সম্ভবত কোনো একটা জায়গায় দান করার জন্যই, তারা ফ্যাসিলিটেট করার জন্য কিছু এই ইয়াটা নিয়েছেন। এবং আরেকটা জিনিস বোঝার প্রয়োজন, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন 5 আগস্টের পরে যখন এই ইয়াটা রান করেছে, আমরা দেখেছি সমন্বয়ক পরিচয়ে অনেকে অনেক জায়গায় অনেক কার্যক্রম করেছেন। এদের কি সবাই ওই 158 জনের লিস্টে ছিলেন কিনা এটা আমরা পরিষ্কার না। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেমন ধরুন, আমি কখনো সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম না। আমরা জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে হচ্ছে আমরা প্রথমে কাজ শুরু করি, এবং পরবর্তীতে এনসিপি তে যুক্ত হই। এবং এনসিপি তে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এর বাইরের অনেক মানুষ এসে যুক্ত হয়েছে। তাই এই সংগঠনটা চলাকালীন যেই তখন সাংগঠনিক ভাবে অন্য ব্যক্তির দায় দায় আমরা নিতে পারি আর কি। এর আগে যা ঘটেছে সেটা আসলে আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, কেননা তাদেরকে আমরা চিন্তামি না আসলে ব্যক্তি হিসাবে। এখন এনসিপি তে আসার পরে আমরা কি করেছি? এনসিপি তে আসার পরে আমরা দেখেছি আমাদের যুগ্ম সদস্য সচিব একজন, তিনি আহ তার ব্যাপারে ব্যাপক অভিযোগ এসেছে। এবং তার ব্যাপারে অভিযোগ আসার পরে আমাদের সাধারণ সভাতে আমরাই তার ব্যাপারে, অভিযোগের ব্যাপারে তাকে পরিষ্কার করতে বলেছি, তাকে শোকজ করা হয়েছে, এবং শেষ পর্যন্ত তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এবং তিনি এখন দুদকের তদন্তাধীন রয়েছেন। কিংস পার্টি এনসিপি কিংস পার্টি হতো, আমরা অতীতে কোন কিংস পার্টি দেখেছি যে কিংস পার্টির একজন যুগ্ম সদস্য সচিব পদে থাকা ব্যক্তি তিনি দুদকের তদন্তে এসেছেন এবং তাকে ওই পার্টি অব্যাহতি না, দিয়েছে? আমরা আওয়ামী লীগের সময় অনেকে দেখেছি, অনেক মানে শুদ্ধি অভিযানের নামে অনেক বড় বড় আওয়ামী লীগ নেতা, ছোট বড় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, ক্যাসিনো ট্যাসিনো অনেক কিছু ঘটনা ঘটেছে, এরকম তো হয় আসলে। যারা খুব সুদৃষ্টিতে থাকে না তাদেরকে। সেটি হচ্ছে আমাদের একটা জিনিস অ্যাডমিট করা উচিত, সেটা হচ্ছে আমাদের সমাজ যেটি গত 50 বছর বা বিশেষ করে গত 15 বছরে যে ডিকেইং অবস্থা, হ্যাঁ, জরাগ্রস্ত অবস্থা, সেখান থেকে আমরা যে খুব অনেক মানুষ, তারা হচ্ছে সবাই মানে সততায়
একেবারে খুব উচ্চ মানের সৎ সৎ মানুষ, এরকম মানুষে যদি আমাদের সমাজ ভরে থাকতো, তাহলে আসলে আওয়ামী লীগও এতদিন টিকে থাকতে পারতো না, তাহলে আসলে বাংলাদেশের ওভারঅল এত সমস্যা হতো না। সো আমাদের এই পার্টিতে অনেক মানুষের ভুল থাকতে পারে। বিষয়টা হচ্ছে আমরা সংগঠন হিসেবে এবং আমরা যারা যারা ব্যক্তি আছি, ব্যক্তি হিসেবে আমরা এখানে কি স্ট্যান্ডটা নিচ্ছি। আমরা আজকে নাগরিক পার্টির অর্থায়নের ব্যাপারে স্বচ্ছতার জন্য কিছুক্ষণ আগে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে আমাদের আর্থিক নীতিমালা প্রকাশ করেছি, এবং আমরা ক্রাউড ফান্ডিং এর যেই নীতিমালাটা করেছি, যে সিস্টেমটি করেছি সেটা উন্মুক্ত করেছি। আমরা এখন ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল ওয়েতে কিভাবে আমরা অনুদান নিব জিনিসটি উন্মুক্ত জি করেছি, এবং জি এখন থেকে আমরা বলেছি যে এক্সটার্নাল অডিটের মাধ্যমে প্রতি বছর অর্থ বছর শেষ হওয়ার পরে এক্সটার্নাল অডিটের মাধ্যমে এটা দেখা যাবে, এবং আমাদের কত অনুদান আসছে সেটা আমাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন। খুবই এবং ভালো কথা, সেই খুবই ভালো কথা। কিন্তু এতদিন কিভাবে আসলো, কিভাবে আপনারা 5 স্টার হোটেলে ইফতার পার্টি করেন, কিভাবে আপনাদের এত এত আয়োজন হয়, আপনাদের অর্থের উৎস কি, আপনাদের অফিসটা কিভাবে ভাড়া হলো, এই এই জবাবগুলো অনেকদিন ধরে চাইছি বা এই জবাবগুলো প্রশ্নগুলো আমরা করছি, কেউ বারংবার পাচ্ছে না। দিয়েছি, কিন্তু প্রতি টকশোতেই আমাদেরকে এই ইফতারের কথা এক্স্যাক্টলি, হ্যাঁ, কিন্তু আপনারা উত্তর তো দেন না। চলে এসেছে। আমরা উত্তর দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে সামহাও কেউ উত্তরটা মনে হয় শুনছে না। আমরা কিন্তু না, বলেছি বলেন তো যে আরেকবার একটু। এই জায়গায় আমরা এরকম অনুদান আমরা নিয়েছি, যে অনুদানগুলো ধরুন বড় বড় ব্যবসা, একটা কার জিনিস কার আপনি কাছ জাস্ট থেকে? সেটা আমরা নাম প্রকাশ করতে চাইনি, এটা নাহিদ ইসলামও বলেছেন যে এখন আমাদেরকে যারা অনুদান দিচ্ছেন তাদের নাম যদি আমরা প্রকাশ করি, 6 মাস বা 1 বছর পরে যদি নতুন কোনো সরকার আসে, তারা যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না সেটা গ্যারান্টি নেই। এবং এর ফলাফল স্বরূপ যেটা হবে, পরবর্তীতে আমাদের যারা আমাদেরকে হয়তো এরকম অনুদান দিতে চান, তারা হয়তো আমাদের দিতে চাইবেন না, কেননা তারা ভবিষ্যতে নেতিবাচক প্রতিক্রিয়ার আক্রমণের শিকার হতে পারেন। তো এই জায়গা থেকে আমরা বলেছি যে একটা সুষ্ঠু পলিসি করেন, যে নির্বাচন কমিশনে আমাদের সকল দল তাদেরকে যারা যারা বড় অনুদান দিয়ে থাকেন, একটা নির্দিষ্ট অঙ্কের উপরে অনুদান দিয়ে থাকেন, সকল হুম। দল তাদের নাম প্রকাশ করবে, আমরা প্রকাশ করবো।